ঠাকুর ঠাকুর আমার মায়াটারে রক্ষা করো ঠাকুর আমার মায়াটারে রক্ষা করো ঠাকুর মায়াটারে রক্ষা করো। মাস্টারমশাই এইভাবে ভাঙা পড়বেন না, মনে জোর রাখতে হইব। এইখানে কিছু একটা ঘটছিল, ওরা বোধহয় বিয়ার জোগাড় করছিল। দেখেন সব ছড়ায় ছিটায় রয়েছে। দেখেন রাজারাম কই যাইব এই অল্প সময় মায়ারে লইয়া? ওই বাসাতেই আছে। আচ্ছা আচ্ছা রাজারাম কি আমার মায়াটারে বিয়া কইরা ফেলাইছে? তা তো বুঝতে পারতেছি না। রাজারাম যদি আমার মায়ারে বিয়া কইরা ফেলায় এই বিয়ারে আমি মান্যতা দিব না। হ্যাঁ একখানা পাষণ্ড। জোর কইরা বিয়া করলে সেই বিয়ার কোনো মূল্য নাই, আইনের চোখেও না। জোর কইরা বিয়া করলে সেই বিয়া যদি না মানি তাহলে কিচ্ছু হয় না। আমি আর কিছু চাই না। আপনারা সকলে মিলে আমার মায়াটারে খুঁজা দেন, আমার আমি আমার মায়াটারে লইয়া বাসায় চলে যাইব। আমি আর কিছু চাই না। আমি 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 ইন্ডিয়া চলে যাবো নয়তো ঢাকা শহরে চলে যাবো। আমি আপনাকে কথা দিতেছি আমি থাকুম না। আমার মায়াটারে শুধু খুঁজা দেন। মাস্টারমশাই আপনি এইভাবে ভাঙা পড়বেন না, এখন এইসব কথা কনের কোনো দরকার নেই। শ্যামল আমার ছাওয়ালদার লইয়া তুমি এখানে থাকো। ঠিক আছে, আমরা বড়বাবুর লগে যাই, দেখি বড়বাবু কি করে। হ্যাঁ খুঁজা তো বার করতেই হইব, ময়নারে আমরা খুঁজা বার করুমি। মাস্টারমশাই আপনি কাঁদবেন না, চলেন 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 আসেন চলেন। ওই রাস্তাটা ইন্ডিয়া থেকে গেছে না, ওরা এখানে আইব না। না না ওই বড় নদীর পরে ইন্ডিয়া। ঠাকুর আর একটু পরে ইন্ডিয়া। ঠাকুর আমার শক্তি দাও ঠাকুর, আমি যেন পলাইতে পারি, ওরা যেন আমার ধরতে না পারে ঠাকুর, আমি যেন যাইতে পারি। ধরছি রাজারাম, ওই মাইয়ারে ধরছি। আইলি কেন? ধর কইতাছি ধর, এখনো হাতের নাগালেই আছে। উল্টো দিকে চলে আসছে, এখন আর যাওনের পথ নাই। রানু এখানে? রানু এরা আইলো কে কইরা? রানুমা তুই এখানে আছস? রানুমা আমার মায়াটার কোনো খবর জানিস? মাস্টারমশাই আপনার মাইয়ারে সকালবেলা ওই রাজারাম বিয়ে করণের লাইকা মন্দিরে নিয়ে গেছিল। তারপর কি হয়েছে তা তো আমি জানি নাই, তবে মনে হয় বিয়া কইরা বউরে লইয়া কই চইলা গেছে। বিয়া করে চইলা গেছে? অতই সোজা? তুই শিওর? তুমি কেডা? আমি কে সেটা যাই না, আপনার কি হইব? তবে আমি আসামিও নই, অপরাধীও নই। রানু তোর বাড়ির লোক জানে যে তুই এখানে আছস? আমরা তো হকলে জানতাম যে তোর কোনো খোঁজই পাওয়া যায় নাই। সবই জানে মাস্টারমশাই, তাও আমারে ফিরাইয়া নেয় নাই, আমার সঙ্গে কোনো সম্পর্কও রাখে নাই। আমি তো অতীত হইয়া গেছি তার লিগা। তুই কেমনে পতিত হলি? মা কখনো পতিত হয়? যারা তোর সর্বনাশ করছে পতিত তো তারা। সবার বাপ মা তো আপনার মতো হয় না মাস্টারমশাই। মারে আমার মায়ের আর কোনো খোঁজ দিতে পারিস? কই গেছে, কেমনে আছে? এই মায়া তো হ্যাঁ থাকে, হ্যাঁ তো কইতাছে বাসায় কেউ নাই। তয় আপনি এখনো বাসায় খুঁজা কি সময় নষ্ট করবেন? হ্যাঁ তো সাক্ষী আছে, এর নিকট আপনি জানতে চাইবেন না মায়েরা লইয়া রাজারাম কই গেছে? এই দেখেন এতক্ষণ তো আপনারাই কইতাছিলেন আমি নাকি রাজারামের বাসার খোঁজ করতাছি না। তো যখন রাজারামের বাসায় আইছি একটু খোঁজ কইরা দেখি কই গেল। এই মাইয়া তো মিছা কথাও কইতে পারে, হয়তো এই বাসাতেই ও কোথাও লুকাইয়া আছে। আপনি খুব ভালো কইরেই জানেন পুলিশ বাবু যে রাজারাম এইখানে লুকাইয়া নাই। আপনারা যে আসতেছেন সে খবর কি আরো পায় নাই? আপনার কি মনে হয় সে খবর পাইয়াও এইখানে লুকাইয়া থাকবো?
ভাই 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 আমার বাসান ভাই ভাই ওরা আমার ধরতে আইতেছে ভাই আমার কোনো দোষ নাই ওরা দুর্বৃত্ত ওরা সবাই দুর্বৃত্ত ভাই আমি তো এখানে ইন্ডিয়ার ভাষা দেখতে যাইতেছিলাম ওরা আমাকে রাস্তায় দেখা আমারে লইয়া যাওয়ার চেষ্টা করতেছে ভাই ভাই আমি আপনাকে গায়ে আসে পড়ছি আপনাকে গায়ের পরেই তো বড় নদী আর বড় নদীর ওই পারেই তো ইন্ডিয়া আমি ইন্ডিয়াতে ভাষণ দেখতে যাইতেছি ভাই ভাই আমারে ভাষণ ভাই ওগুলো যাইতে দেবেন না ওরা এখানে আইলে ওগুলো যাইতে দেবেন মাইয়া সর্বনাশ করে ভাই তুমি যাও বোন, কিন্তু তুমি যে ভাষণ দেখতে যাইতাছো কার লগে আইবে? আমার ওখানে অনেক বন্ধু বান্ধব আছে সব আছে চেনা জানা আছে কোনো অসুবিধা হইব না ওখানে গেলে বন্ধু বান্ধবদের লগে দেখা হইয়া যাইব ভাই ঠিক আছে তুমি যাও, এই রাস্তা দিয়ে আমরা কাউরে যাইতে দিব না। চল ধর কইতাছি ধর ওরে কি হয়েছে? এই রাস্তা দিয়ে তো যাওন যাইবে না। এই রাস্তা কি তোমাকে বাপে এই কার বাবা বুঝাইয়া দে তো কোথাকার পণ্ডিত কোথাকার মাতব্বর আইছে মস্তান আইছে মস্তানি করে রেখে নিজের গায়ে গিয়ে করগে যাও এখানে মস্তানি চলবে না দেখেন আমার বউ এই রাস্তা দিয়ে পলাইছে তার লগে আমার বিয়া হয়েছিল তারে আমি এখন খুঁজতে যাইতাছি মাইয়া সীতাতে সিঁদুর নাই হাতে সকা বলো নাই তোমার বউ কার ঘরের মাইয়া তুলে লাউনের চেষ্টা করতেছো সেই আগে কও আরে কইতাছি আমার বিয়া হয়েছিল আরে এই গাছ ছাইরা কিন্তু বাইরে হতে পারবো না এই আমরা কইয়া দিলুম ডাকুম ডাকুম বাকি ছেলে গো ডাকুম না কি মনে করছেন আপনি যাও 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 এখান থেকে। রাজা আমরা এখান থেকে কাইটা পড়ি ঠিক আছে এই তোমরা যখন যাইতে দিবে না ঠিক আছে আমরা সইলা যাইতাছি অত কথা কইতে হইব না এ রাজা এখান থেকে আমার বউ কি হইল ঘুর পথে যাইতে হইব ও ইন্ডিয়ার দিকে গেছে হ্যাঁ আমাকেও যাইতে হইব চল 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 এই দিক দিয়ে চল আমার মাইয়ারে আমি ফিরা পামু কিনা জানি না মারে মারে তুই 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 আমার লগে চল মা চল আমি কোথায় যাব আমারে কে নিব তোর বাপ মা যদি না লয় আমি নিমু তুই আমার নিকট থাকবি আমি তো তোর মাস্টার মশাই তোর বাপের লাখান তুই আমার কাছে থাকবি তোর কোনো ভয় নাই এই এনে পয়দা থাকা তোর জীবনটা নষ্ট করবি কেন বল আপনি রাজা রামরে জানেন না মাস্টার মশাই হয় আপনার সর্বনাশ কইরা ছাড়বো সর্বনাশ যা করার তো কইরাই দিছে আর নতুন কইরা কি সর্বনাশ করব আর সর্বনাশ করব বইলা অন্যের প্রশ্রয় দিব এমন মানুষ তো তোর মাস্টার মশাই নয় মাস্টার মশাই বইলা ডাকিস এটার কি কোনো সম্মান নাই মারে তুই যদি আমার সঙ্গে যাইতে চাস তো চল জানি না রাজারাম তোরে এই হাতে কিভাবে রাখছে সে কথা আপনার নিকট আমি কিভাবে কমু মাস্টার মশাই হয় আমারে রক্ষিতা বানাইয়া রাখছে মারে তুই আমার লগে যাবি মা যাবি তুই আমার লগে এই যে এই মায়ারে উদ্ধার করো না আপনার কাজ আপনি আগে নিজের মাইয়ার কথা ভাবেন নিজের মাইয়া পরের মাইয়া বলে কোনো কথা নাই যে মায়া সর্বনাশ হইতেছে সেই মায়ারে উদ্ধার করুন আপনার কাজ নইলে আপনি কিসের পুলিশ শোনেন রানু যখন কইতাছে আমার মায়া এখানে নাই তার মানে নাই ও মিছা কথা কইব না আপনি আমার মায়ারে খোঁজনের ব্যবস্থা করেন নইলে কিন্তু আপনার কপালে বিপদ আছে আমি সত্য কইতাছি মাস্টার মশাই আপনি যদি অন্য কিছু করণের থাকে আপনি তা কইরা সারেন আমার মনে হয় আপনি বরং বড় পুলিশে খবর দেন বিয়ার আসর ভাঙা গেছিল অন্য কোনো খবর আসেনের লাইগা আমার তো ধারণা সেই খবরে পুলিশ বাবুই দিছে খবরদার না যাই না মিছা কথা কইও না আপনি চুপ করেন আপনাদের লগে রাজারামের যে কত ভাব সে কথা আমি খুব ভালো কইরাই জানি আমি বেশ কিছু বছর এইখানে আসছি অনেক কিছু দেখছি সুতরাং আমারে ওইসব কইতে আসবেন না মাস্টারমশাই আপনি যদি সত্যই আপনার মাইয়ারে ফিরা পাইতে চান আমার মনে হয় না এনারে বইলা কোনো লাভ হইব আপনি বরং অন্য কোনো বড় জায়গায় কথা কন আচ্ছা ঠিক আছে দেখি রাজারাম কই গেল একটু ঘুইরা দেখা আসি খারান আপনি যেদিকেই ঘোরেন আজ বৈকালের মধ্যে যদি আমি আমার মায়ারে ফেরত না পাই আমি আপনার এইটুকু সময় দিলাম মানবিকতার খাতিরে তাইলে কিন্তু আপনি কি করিয়া বাঁচবেন সেই সন্ধান আপনি কইরা রাখেন বৈকালের পর কিন্তু আমি আমার ছাত্ররে ফোন দিমু
ঠাকুর বাদ্যি বাজে উঠল খুশির ওই তো বেজে উলুধ্বনি তোল যাসনে মা তুই আজ বিসর্জন ঢাকুরাকুর বাদ্যি বাজে উঠল খুশির রোল থাকিস মা আর কিছুক্ষণ ঘন্টা কাসর উঠল বেজে উলুধ্বনি তোল যাসনে মা তুই আজ বিসর্জন দু চোখে স্বপ্ন মেলে ইচ্ছে ডানা বছর পরে আবার সোমা দু চোখে স্বপ্ন মেলে ইচ্ছে ডানা বছর পরে আবার সোমা জয় জয় মা দুর্গা মা ধীরে ধীরে এসো মা জয় জয় মা দুর্গা মা বছর বছর দাদা ভাই কি সুন্দর সত্যি ভাই থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর এক্সপেরিয়েন্স গুঞ্জনা মিস করলো আমি বলেছিলাম না সবাইকে সবার ভালো লাগবে ভালো লাগলো তো এই প্রতিটা আসছি তো এইটা দিকে বলো দুর্গা মাই কি আচ্ছা আচ্ছা ওদিকে যাই কোন দিক চলো চল 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 এই দাদা ভাই দেখ কতগুলো নৌকা সবাই চড়ছে আমরা চড়বো না এই না না বাড়িতে কিন্তু কেউ জানে না হ্যাঁ কোনো অসভ্যতা করবি না এখানে কেউ এই কি রে বাবা আরে ওখানে গেলে যদি কোনো সমস্যা তখন কি হবে কি না 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 কেউ দাদা ভাই তুই কি বাড়ির লোকের মতন করে কথা বলবি আমাদের সঙ্গে তা হবে না আরে সবাই নৌকো করে মাঝ নদীতে যাচ্ছে আমরাও যাব যাব এক সেকেন্ড বাপরে শোন না ভাই বলছি এত দূর এলাম যখন তখন সবার দাবি মেনে একটুখানি নৌকায় চড়ি নৌকোতে উঠলে বাড়ির লোক যদি আবার কিচ্ছু হবে না আমরা সাবধানে বেশিক্ষণ না অল্পখানি এইটা ছাড়বে এইটা ছাড়বে আর এখানে দাঁড়িয়ে কোনো মজা নেই চলো মাছ নদীতে চলো বৃষ্টি হবে ওই দেখো ওপার থেকে কত চলো 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 প্রতীক চলো 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 চল দাদা ভাই সাবধানে কিন্তু সবাই একটু এদিকে আসুন ওই মাইয়া তো নদীতে চাপ দিল ততক্ষণ ডুইবা থাকবো উঠতে তো ওকে হবই তো একটা কাজ কর নদীর পাইপ ধরা খায় বর্তরা আমিও এখানে আসি যখন ঠাকুর বাসা লইয়া যাইব ফিরে তোকে আসতেই হইব দেখি কতক্ষণে ডুইবা থাকতে পারে দেখি কার বেশি ক্ষমতা এই রাজা রামের নাকি ওই মাইয়ার ওই ময়নার ময়না আমি কি মহিলা সামু আমি তো আর ভাবতেছি না আমি
আমি ওই পারে পৌঁছাতে পারো? এত বড় নদী খান সাঁতরাইতে পারো? ঈশ্বর ঠাকুর, আমরা তুমি এত দূর যখন বাসাইয়া আনছো, তুমি আর একটু করো ঠাকুর, আর একটু করো ঠাকুর। দিদি ভাই, দেখ দেখ কি রে? আরে দেখ, একটা মেয়ে মনে হচ্ছে, দেখ সাদা কেটে কেটে যাচ্ছে ভরা নদীতে। কিন্তু এখন সাঁতার কাটতে দেয়? ওদিকটা বাংলাদেশ না? আহা মেঘ, আজকে সমস্ত সীমানা লোপাট হয়ে গিয়েছে, কোনো সীমানা আর নেই। আর এরা সমস্ত গ্রামের মেয়ে, দেখো না বোধহয় নৌকায় নেয়নি তাই সাঁতার কাটছে। এই ওখানে দেখো মিষ্টি খাচ্ছে, এই আমরাও মিষ্টি দেবো। এই যে মিষ্টি দাও দাও, এই দাদাভাইকে পাস করো, রুদ্দু। ফিরবো, সন্ধ্যে নেমে আসতে আর না, অনেক হয়েছে। হ্যাঁ, 6টা তো বেজে গেছে না, সমস্ত নৌকো তো চলে যাচ্ছে। আমাদের হাতে বেশি সময় নেই, কারণ আমরা বর্ডার ক্রস করে এসেছি তো, পৌঁছতে হবে তাই না? নাহলে আমাদের অ্যারেস্ট করে দেবে। আরে আমরা যাবো কি করে নৌকার মাঝে যদি নৌকা না ঘোরায়? আমি বলছি মাঝি ভাই, চলো আমরা ফিরবো। চলেন, আপনারা গেলেই আমরা নৌকা ঘুরাবো। চলেন। না দিদি ভাই, শুধু ওই আদরে কিন্তু চলবে না। আচ্ছা ঠিক আছে, এসব আদর ফাদর হবে, কিন্তু এই যে তোমরা বাড়িতে বলে এলে এটা আনবে সেটা আনবে, এখানকার বেস্ট জিনিস আনবে, কি রতু সেসব কথা? আরে বাবা যাবো তো, এই সামনে একটা মেলা হয় শুনেছি, আমরা মেলাটায় যাবো তো। আসলে এই ঘাটটা ছেড়ে যেতে ইচ্ছে করছে না, দেখ সানসেট হচ্ছে, এত ভালো লাগছে, পরিবেশটা অসাধারণ। ওই জন্য কিন্তু না, দেরি করা যাবে না, রাস্তায় জ্যামও পাবো। এমনিতে বলে এসছি যদিও বাড়িতে, আর বেশি রাত করাটা ঠিক হবে না, তাই না? এই পাটটা ধরে চল, সোজা একটু হেঁটে ওদিকটা চলে যাই, তারপর মেলায় গিয়ে যা কিনে টিনে নিয়ে বাড়ি ফিরে যাবে। দিদি ভাই, তুই কিন্তু একদম ঠিক কথা বলেছিস রে, জায়গাটা কি সুন্দর, কি ভালো ভিউ। তবে হ্যাঁ, এই পারে যখন একবার এসে গেছি আর কোনো চিন্তা নেই, যেটা চাইছি নিয়ে যাবো বলেছি স্পেশাল জিনিসটা, সে দেখ না এখানে হয়তো পেয়ে যেতে পারি। হ্যাঁ, এদিক ওদিক পেয়ে যাবো। দাদা ভাই, হ্যাঁ, এমন ফাঁকা জায়গায় তুই কি পাবি রে? আরে ওপার বাংলার বেস্ট ফসল ইলিশ, দেখলি হয়তো ভাসতে ভাসতে এখানে চলে এলো, তখন কি করবি? সিদ্ধি তুলে নেবো। ইলিশ পেলে তোর তো আর কিছু চাই না। কিন্তু দিদি ভাই, আমি না ওটা পেলামই না, কি করি বল? হবে এই পেয়ে যাবো ঠিকই। দিদি ভাই, একবার দেখ, কি একটা পড়ে যাচ্ছে না, পড়ে আছে বলে মনে হচ্ছে। কি বলতো, মনে তো হচ্ছে তাই তো, একটা লাল কাপড় কিছু না, মনে তো হচ্ছে এটা মেয়ে কোথায়। আচ্ছা, তখন তুই বলছিলি কি সাদা লাগছে, শাড়ি পরা? এরকমই লাল শাড়ি পরেছিল না? ও বাবা, কার সাথে কাকে গোলাচ্ছিস? হতেই পারে কেউ অসুস্থ হয়ে পড়ে রয়েছে, চল একটু দেখি। হ্যাঁ, চল, আয়।
দেখি 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 একটু দেখি এই দিদিভাই, আরে মেয়ে তো। হ্যাঁ কিন্তু দাঁড়াও রোদ্দুর, আগে দেখো ও বেঁচে আছে কিনা, কারণ যেভাবে পড়ে রয়েছে তা দেখে কিন্তু মনে হচ্ছে না যে। ভাই তুই তো ডাক্তার, একটু দেখ না, আমরা তো বুঝবো না এরকম ভাবে। পাঁচ গুলো একটু চেক করে দেখবি? হ্যাঁ রোদ্দুর সে না হয় দেখো, কিন্তু দেখো ও যদি বেঁচে না থাকে তাহলে কিন্তু অনেক হ্যাপা। এই দাদা ভাই, হ্যাঁ তাহলে কি করবি? না আমি যেখানে একজন ডক্টর আর এইভাবে একজন পড়ে আছে, আমি তাকে এভাবে নিশ্চয়ই ফেলে চলে যাবো না। আমি দেখছি, দাঁড়া আমি দেখছি।